বাজেট প্রস্তাবের পরদিনই বেড়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন সহ বেশ কিছু মসলার দাম। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, আর পেঁয়াজ ৯০ টাকায়। ব্রয়লার মুরগি আগের দামে স্থিতিশীল থাকলেও কমেছে সোনালী মুরগির দাম। তবে এখনও অস্থিতিশীল মরিচের বাজার। খরচ চালাতে ধার দেনা করতে হচ্ছে সাধারণ অনেককে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রস্তাবিত বাজেটে শুল্কসহ নানা ধরনের কর আরোপ করার খবরে পরদিনই বেড়ে যায় এসব পণ্যের দাম। কিন্তু যেসব পণ্যের শুল্ক বা কর কমানোর প্রস্তাব করা হয় তার কোনো প্রভাব দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম নয়। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো অন্তত ৩০টি পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উচ্চ কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এসব পণ্যের দাম তো কমেনি, উল্টো বেড়েছে। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো পণ্যের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ২০ টাকা। কেজিতে ২০ টাকা করে বাড়ছে আদা রসুনে, আলুতে ৫ টাকা বাড়ছে, পেঁয়াজে ৫ টাকা বাড়ছে। পয়লা জুলাই থেকে শুরু, কিন্তু আজকেও বাজারে তার এফেক্ট হয়ে গেছে। ডিমের ডজন কয়েক সপ্তাহ ধরে ১৫০ টাকায় স্থির রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়। কমেছে সোনালী মুরগির দাম। সোনালি ছিল আপনার যায় সপ্তাহ ২-৩ টাকা, আপনার যায় ৪০০-৪২০ টাকা। আজকে বিক্রি হচ্ছে আপনার যায় ৩০০-৩১০। ২ সপ্তাহ ধরে অস্থিতিশীল কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় আবারও বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। ২ সপ্তাহ আগের থেকে হঠাৎ করে দামটা বেড়ে গেছে, অনেক কম ছিল, কেজিতে ৩০ টাকা ৪০ টাকা ডিফারেন্স হয়ে গেছে। বেড়েছে এলাচ, গোলমরিচের মতো মশলার দাম। ঊর্ধ্বগতির বাজারে আয় ব্যয়ের সমন্বয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কেজি ৪-৫০০ মতো বাড়ছে, যেটা ছিল আপনার ৩৩০০ টাকা, এটা এখন হলো ৩৭০০ টাকা মার্কেটে। আর যেটা হলো আপনার ২৮০০-২৯০০ ছিল, ওটা ৩২-৩৩০০ টাকা পাইকারি। তরকারি যেটা কিনতে যায় ১০০ টাকা, ৯০ টাকা কেজি। আর মাছ মাংস তো কথাই নাই, মাছ যেটা কিনবেন ১০০০ টাকা কেজি। অনেক চেষ্টা করি যে বাজারে এই মাথা আটতাছি যে একটু কম টাকা নিতে পারি, একটু কম আর পারি না, এই দাম দিই না লাগে। আমাদের জন্য অনেক ট্রাপ, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের জন্য অনেক কষ্ট। সবজির বাজারেও নেই স্বস্তি। হুট করে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বেগুন, লাউ, পটলের দাম। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।